আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পায়েস। আমরা কিন্তু কম বেশি সবাই পায়েস রান্না করতে পারি, কিন্তু কতটুক দুধ আর কতটুক চাল দিতে হবে পায়েস রান্নার ক্ষেত্রে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কিভাবে রান্না করলে ভালো হয় সেটা আপনাদেরকে আজকে আমি বলবো। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি পায়েস রান্না করার জন্য 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। তারপর দুধটা খুব ভালো করে আমি জাল দিয়ে নিব যেন দুধটা নিচে না লেগে যায়। চুলাটা বেশি জোরেও দিব না, আস্তেও দিব না, মাঝারি আঁচে রেখে আমি দুধটাকে ফুটাই নিব কিছুক্ষণ। দুধটা ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দিব তেজপাতা আর এলাচ, দারচিনি, লবঙ্গ আমি দিব না, ওটা মুখে পড়লে আমার কাছে পায়েস খেতে একদমই ভালো লাগে না। এই জন্য তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর দারচিনি দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে দুধটা আমি ফুটাই নিব। দুধটা কিন্তু একদম পানি ছাড়াই আমি দিয়ে দিয়েছি, শুধু যে দুধটা সেটাই। দেখুন দুধটা গরম করতে করতে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। 2 লিটার দুধের জন্য আমি এখানে 1 কাপ চিনি গুঁড়া চাউল দিয়ে আমি পায়েসটা রান্না করব। পোলাওয়ের চাল হলে কিন্তু খুবই ভালো লাগে পায়েসটা খেতে, আর অনেকটা সুগন্ধ বের হয়। এখন আমি দিয়ে দিলাম পোলাওয়ের চাল। এখানে 1/2 কাপ চাল আছে, 1/2 কাপের থেকে একটু কম হবে, তো বেশি হবে না। চালের পরিমাণটা বেশি দিলে দুধের পরিমাণটাও বেশি লাগবে, এজন্য চালের পরিমাণটা কম। আর দুধ 2 লিটার দিয়ে আজকে আমি পায়েসটা রান্না করছি। চালটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখন দিয়ে দিলাম লবণ। আপনারা এটা স্কিপও করতে পারেন, লবণ না দিলে আমার কাছে মনে হয় কোনো কিছু একটা মিসিং, এই জন্য লবণটা আমি দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে আমি কিন্তু চালগুলোকে ফুটিয়ে নেব এবং সেদ্ধ করে নেব। এই যে দেখুন, এই মুহূর্তে কিন্তু চালগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চাল যখন আধো আধো হয়ে যাবে তখন বুঝবো পায়েসটা আমার হয়ে গিয়েছে। আর দুধের কালারটা কিন্তু একদম খুব সুন্দর একটা কালার আসবে, যেটা দেখলেই বোঝা যাবে পায়েসটা আমার পারফেক্ট হয়ে গেছে। দেখুন কিভাবে পায়েসে সর পড়ছে, এই সরগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে পায়েসের সঙ্গে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এভাবে কিন্তু পায়েস রান্না করলে খুবই মজা হয়, একদম রাজকীয় ভাবে পায়েস যেটাকে বলে, একদম মুখে লেগে থাকার মতো পায়েস। আপনারা চাইলে এখানে কিশমিশ অথবা কাজু বাদাম অ্যাড করতে পারেন। আমি পরিবেশনের সময় কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দিব। এ পর্যায়ে দেখুন অনেকটা ঘনত্ব হয়ে আসছে, কিন্তু এখন আমি দিয়ে দিব চিনি। চিনি দিয়ে খুব ভালো করে যতটা পরিমাণে চিনি লাগবে মিষ্টি অনুযায়ী ততটা পরিমাণ চিনি আমি দিয়ে দিব। আপনারা বাড়িয়ে কমিয়েও কিন্তু নিতে পারবেন। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে সব কিছু আবারও আমি মিনিয়ে নিলাম। মিনিয়ে নেওয়ার পর এই যে দেখুন, এখন কিন্তু পায়েসটা একদমই আমার তৈরি হয়ে গেছে। ফ্রাই প্যানে গায়ে কিন্তু লেগে যাচ্ছে দুধের সরগুলো, এই মুহূর্তে বুঝে নিতে হবে যে পায়েসটা আমার একদমই তৈরি হয়ে গেছে। এইভাবে পায়েস তৈরি করলে খেতে যেমন ভালো লাগে আর খুব তাড়াতাড়িও হয় এবং অল্প উপকরণ লাগে। আমি এইভাবে বাসায় পায়েসটা তৈরি করে থাকি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন গরম গরম পরিবেশন করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।